On the man coming in. Ooh. Oh! Oh my goodness! ক্রিকেট কিংবা ফুটবল যে কোনো খেলাতেই ইনজুরিতে পড়তে হয় খেলোয়াড়দের। কেউ কেউ ইনজুরিতে পড়ে শেষ পর্যন্ত হাল ছেড়ে দিলেও গুরুতর ইনজুরি নিয়ে দেশের জন্য লড়াই করে যাওয়া ক্রিকেটারের সংখ্যাও কম নয়। ভারতের যুবরাজ সিং 2011 সালের বিশ্বকাপের পর প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর সেখান থেকে ফিরে আবারও দেশের জন্য নিজেকে সমর্পণ করা, কিংবা বাংলাদেশি ক্যাপ্টেন মাশরাফির পায়ে একাধিক অস্ত্র পাচারের পরও দেশের জন্য বুক চিতিয়ে লড়ে যাওয়া এমন ভুরি ভুরি উদাহরণ রয়েছে ক্রিকেটে। দুর্ঘটনা কখনো কাউকে কোনো আগমনী বার্তা দিয়ে আসে না, হঠাৎ করে এসে সবকিছু এলোমেলো করে দেয়। ক্রিকেটারদের ক্রিকেটীয় জীবনে সবচেয়ে বড় দুর্ঘটনা হলো ইনজুরি এবং শারীরিক অসুস্থতা, যা তাদের সম্ভাবনাময় ক্রিকেট ক্যারিয়ার ধ্বংস করে দেয়। এমন 10 জন সাহসী ক্রিকেটার নিয়ে আমাদের আজকের ভিডিও, যারা দেশের জন্য গুরুতর ইনজুরি নিয়ে মাঠে নামেন খেলার জন্য। নাম্বার 1, গ্রাইম স্মিথ। গ্রাইম স্মিথ দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সাবেক ও বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেট তারকা। উদ্বোধনী ব্যাটসম্যান গ্রাইম স্মিথ টেস্ট পর্যায়ে দলটির অধিনায়কের দায়িত্ব পালন করেন। এটি 2009 সালের আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচের ঘটনা। অস্ট্রেলিয়ান বোলার মিচেল জনসনের করা একটি দ্রুতগতির বল এসে লাগে স্মিথের হাতে এবং তার একটি আঙ্গুল ভেঙে যায়। তিনি খেলতে না পারায় প্যাভিলিয়নে ফিরে যান। তখনই ঘটে এক ঐতিহাসিক ঘটনা। মাত্র 8.2 ওভার ব্যাট করতে পারলে ম্যাচ ড্র হবে। ইতোমধ্যে 9 উইকেট পড়ে যাওয়ায় হারের সংখ্যায় ভুগতে থাকে দক্ষিণ আফ্রিকা। এমন সমীকরণ নিয়ে 2009 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হাতের ইনজুরিতে পড়া স্মিথ ব্যাট হাতে নেমে পড়েন মাঠে। অস্ট্রেলিয়ার অগ্নিঝরা পেস বোলিংয়ের সামনে এমন দুঃসাহস দেখিয়ে 27টি বল মোকাবেলা করেন প্রোটিয়া এই ক্রিকেটার। ওই টেস্ট সিরিজে 2-1 ব্যবধানে জিতে দক্ষিণ আফ্রিকা। নাম্বার 2, ম্যালকম মার্শাল। ম্যালকম মার্শাল ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেট তারকা ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। 1978 থেকে 1992 সময়কালে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন। বিশ্ব ক্রিকেট অঙ্গনে ম্যাকো ডাক নামে পরিচিত ম্যালকম মার্শাল প্রধানত ফাস্ট বোলার ছিলেন। এটি 1984 সালের ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড দলের টেস্ট ম্যাচের ঘটনা। ওই ম্যাচে বোলিংয়ের সময় মার্শালের আঙ্গুল ভেঙে যায়। এই ভেঙে যাওয়া আঙ্গুল নিয়ে মার্শাল ইতিহাসের অংশ হয়ে আছেন। তখন ব্যাটিং করছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান ল্যারি গোমস। তিনি তখন 95 রানে ব্যাটিং করছিলেন। জোয়েল গার্নার আউট হওয়ার পর ভেঙে যাওয়া আঙ্গুল নিয়ে ব্যাটিং করতে আসেন ম্যালকম মার্শাল। ভেঙে যাওয়া আঙ্গুল নিয়ে ব্যাটিং করে তিনি একটি বাউন্ডারি মেরেছিলেন এবং ল্যারি গোমস তার শতক পুরো করেছিলেন। নাম্বার 3, যুবরাজ সিং। 20 মার্চ 2011 বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে মাঠে অসুস্থ হয়ে পড়েছিলেন যুবি। ব্যাট করার সময় আচমকায় বমি করতে শুরু করেছিলেন ভারতীয় ক্রিকেটের তৎকালীন পোস্টার বয়। কোনো মতে নিজেকে সামলে ব্যাট হাতে খেলতে নেমে 123 বলে 113 রানের দুর্ধর্ষ ইনিংসও খেলেছিলেন পাঞ্জাব তনয়। সে বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনির ভারত। প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন যুবরাজ সিং। এরপরের 1 বছর ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন যুবি। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা বাঁহাতি ব্যাটসম্যান ব্রেন ক্যান্সারে আক্রান্ত বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। এই দুঃসংবাদ চাউর হতেই হতাশায় ভেঙে পড়েন যুবি ফ্যানরা, কিন্তু ভাঙেননি ক্রিকেটার নিজে। রাশিয়ার হাসপাতালে দীর্ঘ 6 মাস ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করার পর মনের জোরে আবারও ক্রিকেটে ফিরে এসেছিলেন যুবি। সবাইকে চমকে দিয়ে 2012 সালের টি-20 বিশ্বকাপে জাতীয় দলে কামব্যাক করেছিলেন এই বাঁহাতি। সেই টুর্নামেন্টেও ব্যাটে বলে কামাল করেছিলেন যুবরাজ। নাম্বার 4, অনিল কুম্বলে। অনিল কুম্বলে ছিলেন তার সময়ের অন্যতম সাহসী ক্রিকেটার। ক্যারিবীয়দের ভারত সফরের সময় অ্যান্টিগুয়া টেস্ট ম্যাচে ক্যারিবীয় বোলার মার্ভে ডিলনের করা একটি বলে কুম্বলে চোয়ালে আঘাত পেয়েছিলেন। লেগ স্পিনারের তখন রক্তক্ষরণ হচ্ছিল। তিনি মাথায় আঘাত নিয়ে আরও প্রায় 20 মিনিট ব্যাটিং চালিয়ে যান। এমনকি তিনি মাথার চারপাশে একটি ব্যান্ডেজ নিয়ে বল করতে বেরিয়ে এসেছিলেন। কর্ণাটকের এই ক্রিকেটার পরের দিন বেঙ্গালুরুতে অস্ত্র পাচারের পর যাওয়ার কথা থাকলেও তিনি তার সমস্ত কিছু দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কুম্বলে 14 ওভার নামিয়ে দিয়ে ব্রায়ান লারার উইকেটটি তুলে নিলে যা ইতিহাসের অন্যতম দুর্দান্ত সাহসী মুহূর্ত হিসাবে ধরা হয়। নাম্বার 5, তামিম ইকবাল। এশিয়া কাপ 2018 এর উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল ব্যাটিং করার সময় টাইগারদের সেরা ওপেনার তামিম ইকবাল আঙ্গুলে চোট পেলে রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিং রুমে ফিরে যান। তবে ইনিংসের 47তম ওভারে এসে 9ম উইকেটের পতন ঘটলে আবারও ব্যাট হাতে নেমে পড়েন তামিম। শুধু কি তাই, বাম হাতে ব্যথা থাকায় শুধু ডান হাতে ব্যাটিং করেন এই ক্রিকেটার। বাংলাদেশ অবশ্য ম্যাচ জিতেছে 137 রানে, পাশাপাশি ভক্তদের মনও জিতে নিয়েছেন তামিম। নাম্বার 6, ইয়ান বেল।
2010 সালে বাংলাদেশ দল যখন ইংল্যান্ড সফরে যায়, ওই সফরে বিস্টলের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ ও ইংল্যান্ড। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল 236 রানে লড়াকু সংগ্রহ করে। অন্যদিকে ক্যাচ নিতে গিয়ে পায়ে আঘাত পান বেল। পরবর্তীতে মেডিকেল টিমের সাহায্যে মাঠ ছাড়েন ইংলিশ ব্যাটসম্যান। ইংল্যান্ড ব্যাটিং করার কালে 227 রানে 9 উইকেট পড়ে গেলে বাংলাদেশ জয়ের স্বপ্ন দেখে এবং 10 রান করার জন্য ইনজুরি নিয়ে মাঠে নামেন বেল। যদিও ম্যাচ জিতেছিল বাংলাদেশই, কিন্তু ক্রিকেট ভক্তদের মন জিতে নিয়েছিলেন ইয়ান বেল। নাম্বার 7, সচিন টেন্ডুলকার। 11 বছর বিরতির পর ভারতের সাথে সিরিজ খেলার জন্য 1999 সালে পাকিস্তান দল আসে ভারতে। মাত্র 82 রানে টিম ইন্ডিয়ার 5 উইকেট পড়ে গেলে মাস্টার ব্লাস্টার সচিন ব্যাক পেইনের ইনজুরি নিয়ে মাঠে নামেন ও নায়ান মঙ্গিয়াকে নিয়ে জুটি গড়েন। ওই ম্যাচে পাকিস্তান 12 রানে জিতলেও ইনজুরির সাথে নিয়ে 273 বলে 136 রানের ইনিংস খেলেন লিটল মাস্টার। নাম্বার 8, রস টেলর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 2014 সালে কিউইদের টেস্ট সিরিজ চলাকালে যখন নিউজিল্যান্ড ব্যাট করছে, তখন প্রোটিয়াদের গতিদানব মর্নে মর্কেলের বাউন্স মোকাবেলা করতে গিয়ে ইনজুরির শিকার হন রস টেলর এবং এই ইনজুরি নিয়ে 301 বল খেলে 161 রান করে ক্রিকেট ভক্তদের মুখে হাসি ফোটান রস টেলর। ওই টেস্ট জিতে 3 ম্যাচের সিরিজ 2-1 ব্যবধানে জিতে নেয় নিউজিল্যান্ড ক্রিকেট দল। নাম্বার 9, মাশরাফি বিন মর্তজা। মাশরাফি বিন মর্তজা 2001 সালে বাংলাদেশ জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন। চোটকে বারবার হার মানিয়ে 3 ফরম্যাটে দলকে নেতৃত্ব দিয়েছেন। ওয়ানডে ক্রিকেট দিয়ে নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তিদের কাতারে। তিনি এক হার না মানা যোদ্ধা। এটি 2019 সালের বিপিএল ম্যাচের ঘটনা। হারলেই বিদায়, এমন সমীকরণে ম্যাচ জিততে তাই হাতে 14 সেলাই নিয়েও মাঠে নেমে পড়লেন ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মর্তজা। টস পর্বে বললেন, ইনজুরি নিয়ে কোনো সমস্যা নেই, মাঠে খেলতে নেমে পড়লে ইনজুরি নিয়ে আর কোনো চিন্তা করতে হয় না। তবে বাম হাতের কবজি এবং তালুতে যেভাবে ব্যান্ডেজ পেঁচিয়ে এই ম্যাচে খেলতে নেমেছেন মাশরাফি, তাতে ডান হাতে বোলিং তিনি হয়তো করতে পারবেন, কিন্তু এমন ইনজুরি নিয়ে ব্যাটিং করাটা প্রায় অসম্ভব কাজ। তবে ক্রিকেটারের নাম যেহেতু মাশরাফি, তাই দলের প্রয়োজনে যদি ব্যান্ডেজ জড়ানো হাত নিয়েও তাকে ব্যাটিংয়ে নেমে পড়তে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই। নাম্বার 10, শেন ওয়াটসন। এটি 2019 সালের আইপিএল ম্যাচের ঘটনা। চেন্নাই সুপার কিংসের হয়ে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পান শেন ওয়াটসন। এই চোট নিয়ে তিনি ব্যাটিং করে গেছেন পুরো ম্যাচ, যা তাকে ইন্ডিয়ান দর্শকদের কাছে হিরো বানিয়ে দিয়েছে। ম্যাচে ব্যাটিংয়ের সময় শেন ওয়াটসনের হাঁটু রক্তাক্ত হয়ে গিয়েছিল। ম্যাচের পরে 6টা সেলাই পড়েছে সেই চোটের জায়গায়, কিন্তু সেই চোট নিয়েই আইপিএল ফাইনালে ব্যাট করে গিয়েছিলেন শেন ওয়াটসন। একার হাতে ট্রফি প্রাইজ জিতেও দিয়েছিলেন অস্ট্রেলিয়ান এই প্রাক্তন ক্রিকেটার। কিন্তু শেষ ওভারে ওয়াটসন রান আউট হওয়ায় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের এবারের আইপিএলের আর জেতা হল না। কিন্তু ফাইনালে 24 ঘন্টা পরেও সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে ওয়াটসনকে নিয়ে। উঠে আসছে তার যন্ত্রণা সহ্য করে খেলা ওই 80 রানের ইনিংসের কথা। ওয়াটসনের এই ঘটনার কথা সামনে নিয়ে এসেছেন সিএসকেতে তার সতীর্থ হরভজন সিং। ইনস্টাগ্রামে ওয়াটসনের ছবি পোস্ট করে ভাজ্জি লিখেছেন, আপনারা কি ওর হাঁটুতে রক্ত দেখতে পাচ্ছেন? ম্যাচের পরে 6টা সেলাই পড়েছে। ডাইভ মারার ফলে পায়ের অবস্থা হয়, কিন্তু তা সত্ত্বেও কাউকে কিছু না বলে ব্যাট করে গিয়েছে। হাফ সেঞ্চুরি পূর্ণ করার আগে চোট পেয়েছিলেন ওয়াটসন, কিন্তু মাঠের মধ্যে চিকিৎসা করেননি তিনি, এমনকি জানতেও দেননি কাউকে। On the man coming in. Ooh. Oh my goodness.